অবশ্যই শুভস্য শীঘ্রম। বৌমা, বলুন বাবা। এই যে এই কাগজগুলোতে একটু সই করে দাও তোমার। কোন জায়গায় বাবা? এই তোমার ডান দিকের মাঝখানটাতে। হ্যাঁ, ওই ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ। পরশু একটা কাগজে সই করলাম যে, ওটা তো বাঁদিকের মাঝখানটাতে। ও সে যে ব্যাংকের যে নিয়ম আর কি, এই ব্যাংকগুলো আজকাল সব দিক কভার করে রাখে কিনা। বাবা, আপনি রোজ রোজ এত টাকা আমার নামে রাখেন? কি যে বলো বৌমা, তোমার জন্য তো কিছুই করতে পারিনি এতদিন। ওই অফিস থেকে কিছু টাকা এরিয়ার পেলাম, তাই তোমার নামে এই ফিক্সড ডিপোজিট গুলো। তা আপনি যা ভালো বুঝবেন। শুনুন, আপনি আবার কোথাও বেরোবেন না যেন। কেন মা? গরম গরম জল খাবার খেয়ে যাবেন। জল খাবার? কিন্তু এই সময় তো আমি জল খাবার খাই না। খান না খাবেন? কিছু বললে? আপনার ছেলের জন্য গরম গরম লুচি বানানো হচ্ছে, তাই আপনার জন্য খান ছয় ভেজে ফেললাম। খানা লুচি আমি খাবো? আচ্ছা, আয়নায় একবার শরীরটা দেখেছেন? কার? আপনার। কত রোগা হয়ে গেছেন বলুন তো। আপনার ছেলেকে আমি বলে দিয়েছি রোজ একটু করে আপনার জন্য চিকেন আনতে। চিকেন? আমি রোজ রাত্রিবেলা চিকেন স্টিউ বানিয়ে দেবো। ধীরে বৌমা, ধীরে। কিছু বললেন বাবা? না, হ্যাঁ মানে ভাবছি কি জানো, তোমাকে একটা হীরের নাকছাবি। আমিও ভাবছিলাম বাবা, খাওয়ার পর একটা করে ফল খেলে। ফল? এই ফলাফল কি ভালো হবে? খুব ভালো হবে। খাওয়ার পর একটা করে ফল খেলে আপনাকে একেবারে চাঙ্গা করে তুলবেন, দেখবেন বাবা। হায় ঈশ্বর, তুমি যেন আমাকে আবার নাঙ্গা করে ছেড়ো না। বাবা, মাথাটা ঠিক আছে তো? কি বৌমা, এত সকাল সকাল তুমি উঠেছো কেন? এই আপনার ছেলে বলছিল আপনাকে ভোরবেলায় একটু লেমন টি করে দিবে। ও তাই বুঝি তুমি চা করে আনলে? হ্যাঁ, বাইরেটা কি ঠান্ডা বলুন তো। তা ঠান্ডাটা পড়েছে বটে। আপনি ওদের করে গেঞ্জিটা ভেতরে পড়ুন। গেঞ্জি? আরে হনুমান টুপিটা। কি পড়াবো? না না, পড়ুন। আপনাকে কি সুন্দর দেখাচ্ছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কি তুমি কাঁদছো কেন বৌমা? আপনি আমাকে অনাথ করে দিতে চাইছেন বাবা? আরে না না, তা কেন? একে তো মা শয্যাশায়ী, তার উপরে আপনিও পার হতে চাইছেন। আরে আপনি তো আমার নিজের বাবার থেকেও বেশি, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওই গান, আচ্ছা আচ্ছা, আর কোনোদিন ওই গান আমি আর গাইবো না, ঠিক আছে? পাগলি মেয়ে আমার। আরে মিস্টার দে। হ্যাঁ, গুড মর্নিং মিসেস রায়। গুড মর্নিং, গুড মর্নিং। কয়েকদিন আসেনি কেন? কিছু চিন্তা হচ্ছিল। আরে চিন্তা কেন? আপনার তো আমার মোবাইল ফোনও নেই যে একটা ফোন করে জানবো এতদিন আসছেন না কেন। আরে কি করে আসবো বলুন? আরে আপনার টোটকা। টোটকা? হ্যাঁ, আপনার টোটকা যে এত কাজে দেবে কি করে বুঝবো বলুন? মানে? আরে বসুন বসুন, এই নিন, এই চিকেন স্যান্ডউইচটা খান দেখি। সে কি এত ভোরবেলায় চিকেন স্যান্ডউইচ? আপনি ভোরবেলায় ডিম খাওয়াতে পারেন, আর আমি সামান্য স্যান্ডউইচ খাওয়াতে পারবো না ম্যাডাম। সোয়েটারটা নতুন নাকি? হ্যাঁ, আর বলবেন না, ওই সব ছেলের বউ, বুঝলেন? আচ্ছা আচ্ছা। এই হনুমান টুপি থেকে শুরু করে এই পায়ের মোজা পর্যন্ত। ও বাবা, আরো সারপ্রাইজ আছে ম্যাডাম। আরো? এই দেখুন, স্মার্টফোন। ওমা, দারুণ তো। ভালো হয়েছে। হ্যাঁ, বলুন নাম্বারটা বলুন আগে।
98 98 36 36 15 15 63 63 23 23 এই ফোন করবেন কিন্তু। অবশ্যই। আচ্ছা বলছি কি, বাড়িতে ব্যাংকের ফর্ম আর আছে? হ্যাঁ হ্যাঁ, তা আছে। আরে ও যে আমার সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু মিস্টার দে, কি হলো? শুনছি ব্যাংকে একটা নতুন সার্কুলার আসছে। কি সার্কুলার বলুন তো? ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো আর বাড়িতে নিয়ে যাওয়া চলবে না। সে কি? হ্যাঁ, ক্যান্ডিডেটকে নিজে ব্যাংকে এসে ফর্মগুলো ফিল আপ করে দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। আরে এ তো আমার জীবনের সার্কুলার না ম্যাডাম, এ তো সাইক্লোন। আবার সেই পেঁপে আলু কুমড়োর ঘ্যাট। হে ভগবান, কোথায় যাবে আমার চিকেন, ফল? আরে শুনুন শুনুন, যে কটা ফর্ম আছে সেগুলো তাড়াতাড়ি বৌমাকে দিয়ে সই করিয়ে নিন তো। কেন বলুন তো? আর বৌমাকে জানিয়ে রাখবেন এই ফিক্সড ডিপোজিটের ফর্মগুলো কোনোটা 3 বছর আর কোনোটা 5 বছরের জন্য করবেন। বলছেন? তাহলে 3 বছরের জন্য নিশ্চিন্তে ফর্ম আর চিকেন, ভালো ভালো পোশাক। সত্যি ম্যাডাম, আপনার এই উপস্থিত বুদ্ধির জন্যই না এই আমি আপনাকে এত শ্রদ্ধা করি। বলছেন তাই? বিশ্বাস করুন। আর ততদিনে আরেকটা আমরা ফন্দি খুঁজতে থাকি, কি বলেন?